نحمده ونستعينه ونستهديه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله مولانا العظيم بدر الشيخ صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم বোরাটুকা মেওয়াতুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক সম্মেলনে উপস্থিত অন্যতম সভাপতি ডাক্তার শাহ সৈয়দুর রহমান সাহেব সহ অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় ছাত্ররা, আর এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং প্রিয় যুবকবৃন্দ, আপনাদের সবাইকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রথমেই যে কথাটি না বললেই নয় যে আপনাদের বৃহত্তর এই ছাত্র এলাকায় মাহফিলে আসলে আপনারা এই বিষয়টা একটু কনসিডার করতে হবে যে আমরা আপনাদের এখানে আসতে যে রাস্তা এসে পাই ওই রাস্তা দিয়ে আসতে খুব মুশকিল, আর এই জন্য সময় একটু নষ্ট হয়। তো ধরেন আমি যদি সিলেট থেকে, আমি গল্প হিসেবে বলছি, সিলেট থেকে যদি ধরেন কমলগঞ্জ বা আদমপুর একেবারে মৌলভীবাজারের শেষ প্রান্তে ওইখানে যাওয়ার জন্য যদি বের হই আমি বাসা থেকে, তবু আমি বের হই 3:20 আপনাদের এখানে আসার জন্য আপনার 855 কিলোমিটার, ওই আদমপুরের অর্ধেক এই জায়গাগুলো, তবু আমি বের হয়েছি 3:15 আর এসে পৌঁছাইতে 5:45, মানে 2.5 ঘন্টা লেগে যায় এখানে আসা। অথচ এই রাস্তা খারাপ হওয়ার দোষ আপনাদের না অবশ্যই, কিন্তু আমাকে কনসিডার করতে হবে যে আমি যদি মনে করেন এখানে এসে শুরু করবো বক্তৃতা 6:15 আর 7:15 পর্যন্ত সম্ভব হবে না, 7টার সময় শেষ করতে হবে, কারণ অন্য যে মাহফিল তারা কিন্তু আর কনসিডার করবে না যে আমাদের মাহফিলে আপনি বলেছিলেন 8টার সময় আসতে, এসেছেন 8:20, এই 20 মিনিট আমরা দেবো কাকে। এই জন্য যার কারণে, যার এলাকার কারণে দেরি হয়েছে নাকি এটা দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পাগড়ি প্রাপ্ত 4 জন ছাত্র আছেন আজকে, তারা পাগড়ি পাবেন, তারা প্রস্তুত থাকবেন। 7টার দিকে আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা পাগড়ি দিয়ে দেব। এখন যত সময় আল্লাহ তৌফিক দিয়েছে তত সময় কথা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের ইমানি জিন্দেগির 2টা চাকা রয়েছে। এই 2 চাকার উপর আমাদের ইমানের গাড়ি চলে। এই 2 চাকার মধ্যে যদি ব্যালেন্স থাকে, 2 চাকার মধ্যে হাওয়া সমপরিমাণ থাকে, তাহলে আমাদের গাড়ি ঠিক লাইন মতো থাকে। আর যদি চাকা কম বেশি
হাওয়া হয়ে যায়, গাড়ি লাইনচ্যুত হয়ে যায়। এই চাকা দুটি হচ্ছে, একটা হচ্ছে আল খাউফ আর একটা হচ্ছে আল রাজা। খাউফ মানে হচ্ছে আল্লাহর আযাবের ভয়, আর রাজা মানে হচ্ছে আল্লাহর রহমতের আশা। যে ব্যক্তির মধ্যে এই দুইটা সমান সমান থাকবে সে ব্যক্তির ইমানের গাড়ি ঠিক মতো চলবে। আজ একদিকে হাওয়া কমে গেলে আরেক দিকে বেড়ে গেলে গাড়ি ঠিক হয়ে যাবে, উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। এটি আমি বলছি না, কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় যতবার আল্লাহর ভয় আমাদেরকে দেখিয়েছেন ততবার বা তার চেয়ে বেশি আল্লাহর দয়ার প্রতি আমাদেরকে আল্লাহ আশা দেখিয়েছেন। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ নিজে আমাদেরকে শিখাচ্ছেন তোমরা দোয়া করো। বলেছেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ বলেন যে আল্লাহর নেক বান্দা তারা যারা নেকি করার পরও আল্লাহর কাছে এই দোয়া করে যে হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব বড় কঠিন। আর একই সাথে এই ভয় দেখানোর পরে আল্লাহ অন্য আয়াতে বলেছেন আশার কথা। আল্লাহ বলেছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে রাসূল আপনি বলেন যে হে আমার বান্দারা যারা গুনাহ করতে করতে নিজের অন্তরটাকে জ্বালিয়ে ফেলেছো, যদি গুনাহ পাহাড় সমান হয়ে যায় তবুও আল্লাহর রহমত থেকে নিরাশ করবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। এখন আপনি আপনার মেধা দিয়ে চিন্তা করে দেখেন, একজন মানুষের মধ্যে যদি এই খৌফ আল্লাহর ভয়, রাজা আল্লাহর প্রতি আশা, এই দুইটার মধ্যে যদি ব্যালেন্স না থাকে মানুষের ঈমান কি ঠিক থাকবে? আমল ঠিক থাকবে না, উল্টে যাবে। যেমন একটা উদাহরণ দেখি, দুনিয়ার মধ্যে যে জাতি আমাদের নবীর উম্মতের আগে যে উম্মতকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেছিলেন সেই উম্মত হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত, বনি ইসরাঈল। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি একবার ইয়াদ করে দেখো, নিয়ামতের সর্বশ্রেষ্ঠ কি? যে ওয়ান্তি ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমার পুরো সৃষ্টির উপর তোমাদেরকে আমি ফজিলত দিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি হযরত ঈসার মতো রাসূল দিয়েছি, হযরত ঈসার মতো রাসূল দিয়েছি, দাউদ, সুলাইমান, জাকারিয়া, ইয়াহইয়ার মতো নবী দিয়েছি, তাওরাত, ইনজিলের মতো কিতাব দিয়েছি, লুকমান হাকিমের মতো জ্ঞানী দিয়েছি, তারপরে আরো তালুতের মতো বাদশা দিয়েছি, সুলাইমানের মতো বাদশা দিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম নবী এবং বাদশা। তোমাদের যখন পেটে ক্ষুধা লেগেছে আমি বাংলা সাল্লাহ দিয়েছি, হাঁটার সময় বলেছো আল্লাহ রূপ লাগে, আমি তোমাদেরকে মেঘ দিয়ে ছায়া দিয়েছি। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। অন্য কোনো উম্মতকে তো এটা দেইনি। এই সব কিছু পাওয়ার পরে পরিণতি কি? وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله। এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে জিল্লাত এসেছে, মিসকিনি এসেছে এবং এরা বাড়িতে চলে গেছে আল্লাহর গজব নিয়ে। দেখেন এই লেভেল থেকে এই লেভেলে নাম করতে হবে। যাদেরকে আল্লাহ সারা দুনিয়ার মুখে ফজিলত দিয়েছেন এরা কিভাবে একটু নিচে নেমে গেল? এই ব্যালেন্স বিগড়ে যাওয়ার কারণে। কিভাবে বিগড়ে গেল? ইহুদিরা মানে বনি ইসরাঈল জাতি আল্লাহর দয়া পেতে পেতে মনে করতে লাগলো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বা, আমরা তো আল্লাহর সন্তানের মতো, আল্লাহ আমাদেরকে বড় মহব্বত করে। আল্লাহ মহব্বত করেছেন, এটা মিথ্যা নয়, করেছেন, কিন্তু মহব্বতের উপর বেশি জোর দিয়ে আর আল্লাহর ভয় থেকে মনকে একেবারে খালি তারা করে ফেললো এবং বলতে লাগলো লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাত, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবেন না, যদি দেনও অন্যকে ধোঁকা দেওয়ার জন্য একবার ধোঁকাবেন বের করে নিয়ে মাত্র কয়েকদিনের জন্য। আইয়ামান মা'দুদাত, সামান্য দিন। মা'দুদাত বলা হয় 1 থেকে 9 পর্যন্ত, এক সংখ্যার গণনা। তো যদি আপনি 1-2 দিনের জন্য জাহান্নামে যান আর এরপরে আর জান্নাতে, এরপরে তো আমল করে কি করবেন? 2 দিনে গিয়ে চলে আসা চলেছে। যদি 2 দিনের জন্য যাইতে হয় এখানে তো এত কসরত করার কিছু নাই।
তো এই একটা আকীদা ইহুদিদেরকে সম্পূর্ণ বরবাদ করে ফেলেছে। কি আল্লাহর রহমতের প্রতি এত বেশি আশা যে আল্লাহর ভয়কে তারা মন থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু পুরো কোরআন শরীফে আল্লাহ তাআলা তেমন কোনো ইঙ্গিত দেন নাই যে আমার ভয় মন থেকে সরিয়ে দাও, বরং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে আমরা কেন অন্য কোন নবীদের পক্ষেও তার শান বয়ান করে শেষ করা সম্ভব নয়, সেই নবী প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিদ দাজ্জাল। হে আল্লাহ, চারটি বিষয় থেকে ক্ষমা চাচ্ছি। প্রথমে আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও। নবীকে কবরের আযাব হবে কি জন্য বললেন? আপনাকে শিখানোর জন্য, যেন উম্মত শিখে ফেলেন। 2 নম্বর, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নাউজুবিল্লাহ, নবীর জন্য জাহান্নামকে আমরা চিন্তা করতে পারি, এই উম্মতকে শিখানোর জন্য। 3 নম্বর, হে আল্লাহ দুনিয়া আখিরাতে কোনো ফিতনার মুখে আমাকে ফেলো না, ফিতনা থেকে বাঁচাও। আর 4 নম্বর, হে আল্লাহ দাজ্জাল থেকে বাঁচাও। দাজ্জাল মা বাইনা খালফি আদম ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবার মিনাদ দাজ্জাল। আল্লাহ রাসূল বলেছেন, আদমকে সৃষ্টি করা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টির মধ্যে দাজ্জালের থেকে বড় কোনো ফিতনা নেই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করছেন কি জন্য? উম্মতকে এই শিক্ষা দেওয়ার জন্য যে কোনো অবস্থাতেই আল্লাহর ভয় থেকে যেন মন খালি না হয়। আর একই ভাবে একদল বের হয়ে খ্রিস্টানদের মধ্যে যারা রাহবানিয়ত ইখতিয়ার করলো, ওয়া রাহবানিয়ত বিবতাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ। আল্লাহ বলেছেন খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে আমি আল্লাহ কখনো বলি নাই দুনিয়া ছেড়ে জঙ্গলে চলে যাও। তারা আমাকে খুশি করার জন্য একটা নতুন জীবন ব্যবস্থা বের করলো, এটা নাম হচ্ছে রাহবানিয়ত। আর সন্ন্যাস, সন্ন্যাস বুঝলেন না? গোর বাড়ি পরিবার বাড়ি সব ছেড়ে জঙ্গলে। আল্লাহ বলেন কি তাদের বিদাত, আমি আল্লাহ এখনো বলি এটা করতে, আমি বলেছি সমাজের মধ্যে থেকে আমাকে ডাকতে। তো এদেরকে ইংরেজিতে বলা হয় ব্যাপটাইজড, ব্যাপটাইজড বলা হয়। এরা আবার অন্য এক্সট্রিম, এরা আল্লাহ ভয় আল্লাহ ব্যাপারে কোনো আশা এদের নেই। এই আর এক সমস্যা যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি আশা। আল খাউফ ওয়ার রাজা, দুইটার মধ্যে যদি ব্যালেন্স থাকে, 2 চাকায় সমান হাওয়া থাকে, ঈমানের গাড়ি ঠিকমতো চলবে ইনশাআল্লাহ। আজকে আমরা এই দুইটা থেকে একটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই নামের নাম হচ্ছে রাজা বা আশা। কিসের ব্যাপারে আশা? আর-রাজা মিনাল্লাহ, আল্লাহ থেকে কিছু আশা করা। ওলামা কিরাম বলেছেন যে আমরা আল্লাহ থেকে কি আশা করতে পারি। আশা যে জিনিসটা বোঝা তো জরুরি, তাই না? এটা ঈমানের অংশ। ওলামা কিরাম বলেছেন মানুষ আল্লাহ থেকে 7 ধরনের আশা করতে পারে। মানুষ আল্লাহ থেকে 7 ধরনের আশা করতে পারে। এই 7টা আশা নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম আশা হচ্ছে আপনি যদি কোনো নেক কাজ করেন, মনে রাখেন এই নেক কাজটা শুধু এজন্য করবেন না যে আল্লাহ ফরজ করে দিয়েছেন, বরং নেক কাজ করার পরে আপনি আল্লাহর কাছে ওই নেক কাজের বিনিময়ে সওয়াবের আশা করবেন। এইটা হচ্ছে সবচেয়ে প্রথম আশা। যে ব্যক্তি সওয়াবের আশা করে না, আল্লাহর কোনো ফরজ নাই তাকে সওয়াব দেওয়া। আর যে ব্যক্তি সওয়াবের আশা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখে, রোজা তো ফরজান্বিত হবে, তাই না? সওয়াব হোক না হোক রাখতে হবে, কিন্তু রোজা রাখার সাথে সাথে সে সওয়াবেরও আশা করে, মনের মধ্যে সওয়াবের আশা থাকে। আর রমজান মাসে রাতের বেলা নফল নামাজ পড়ে সাথে সওয়াবের আশা রাখে। এই দুইটাই যদি সে সওয়াবের আশা মনের মধ্যে রাখে, এই আশা রাখার কারণে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী তামাম জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা একটা অনেক বড় হাদিস, মানে অনেক গভীর কথা। মানে দেখেন, সওয়াবের আশা থাকুক না থাকুক, আপনাকে রোজা রাখতে হবে, ফরজ ইবাদত নামাজ পড়তেই হবে। কিন্তু শুধুমাত্র যদি মনের মধ্যে এই আশা রাখি যে আল্লাহ তোমার কাছে আমি শুধু তোমার ভয়ে পড়ছি না, তোমার মহব্বতেও পড়ছি,
শুধু তোমার ভয়ের কারণে, তোমার আযাবের ভয়ের কারণে রোজা রাখছি না, বরং তুমি খুশি হবে আর আমাকে এর বিনিময় দান করবে আল্লাহ। এই আশা, এই ঈমান যদি মনের মধ্যে রাখেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রোজা আরেকজন রাখছে, আপনিও রাখছেন, এর মনের মধ্যে কোনো আশা নাই, আপনার মনের মধ্যে সওয়াবের আশা আছে, তার ফরজ আদায় হবে শুধু, আর আপনার বাকি তামাম জিন্দেগিগুলো মাফ করে দেবেন। এই জন্য আশা করার নেক কাজের বিনিময় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামাজ কায়েম করে, আর গোপনে বা প্রকাশ্যে দুই অবস্থায় সদকা খায়রাত করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা যেন আল্লাহর পক্ষ থেকে এমন একটা ব্যবসা আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লোকসান নেই। আপনি যখন কাউকে কিছু দিচ্ছেন, ওইটা মূলত তাকে দিচ্ছেন না, মূলত এই ব্যবসাটা করছেন আল্লাহর সাথে। আর আল্লাহর রাসূল বলেছেন, আলা ইন্না সিলআতাল্লাহি আল গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি আল জান্নাহ। আল্লাহর সাথে লেনদেন করা বড় দামি জিনিস, আর আল্লাহর সাথে যদি কেউ লেনদেন করে তাহলে তার একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। এই জন্য আপনারা পাবেন কোরআন শরীফে বারবার পাবেন, যেমন সূরা মুজাম্মিলেও পাবেন, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দাও। কর্জে হাসানার মূল কনসেপ্ট কি? মূল কনসেপ্ট হচ্ছে এটা সুদবিহীন খরচ, এটাই তো মূল কথা। খরচ হতে পারে, সুদবিহীন খরচের নাম করতে হাসানা, কিন্তু এই সুদবিহীন খরচটা আমাদের জন্য, আল্লাহর জন্য নয়। আল্লাহকে যদি আপনি কিছু খরচ দেন, আল্লাহর বহুগুণ বাড়িয়ে এটা আপনাকে প্রতিদান লাগবে। কারণ কোরআন শরীফ আল্লাহ বলেছে, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। যদি তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কাছে কিছু নেক আমল আগে থেকে আল্লাহর ব্যাংকে ডিপোজিট করে রাখো, যখন মহাবিপদের সামনে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে, সেই কিয়ামতের ভয়াল ময়দানে গিয়ে পাবে তোমার এগুলোকে তো আল্লাহ বাতিল করেন নাই, বিফলে যেতে দেন নাই, বরং বহুগুণ বাড়িয়ে আল্লাহ তোমাকে প্রতিদান দিয়ে দিচ্ছে। এই প্রথম আশা, লম্বা করে সুযোগ নেই, প্রথম আশা হচ্ছে নেক কাজের বিনিময়ে সওয়াবের আশা। দুই নম্বর আশা হচ্ছে যে কোনো কষ্ট পেলে, কষ্ট পান যে কারণেই পান না কেন, প্রত্যেকটা কষ্টের সময় মনে করবে যে এই কষ্টের বিনিময়ে আল্লাহ আমাকে সওয়াব দেবেন। কষ্ট আমি আপনাকে দিই আর আপনি আমাকে দেন, কেন? যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামদিন ওয়ালা হুজনিন ওয়ালা হাযান ওয়ালা গামদিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। কোন একজন মুসলমান জীবনে কোন মুসিবত, কোন বিপদ আপদ, কোন পরীক্ষা, কোন টেনশন, এমনকি তার যদি সর্দি কাশি জ্বর হয়, এমনকি হাঁটার সময় যদি একটা কাটা পায়ের মধ্যে বিদ্ধ হয়, এর বিনিময়ে আল্লাহ তার কিছু না কিছু গুনাহ মাফ করে দেবেন। মুসলমান হলে খালি লাভই না, লোকসান নাই। আপনি হাঁটার পথে ব্যথা পাচ্ছেন, পাইছেন তো আপনার নিজের বেখেয়ালি কারণে, কিন্তু এর বিনিময়ে আপনাকে আশা করতে হবে যে আল্লাহ কিছু একটা ব্যথা পাইছে, এবার কিছু গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ দিয়ে দেবেন। এইটা আপনার নবী বলেছেন, আমি বলছি না, আপনার নবী বলেছেন যে ইল্লা কাফারাল্লাহু লাহু খাতায়াহু, আল্লাহ কিছু না কিছু তার খাতা, তার গুনাহ মাফ করে দেবেন। এবং এটা খুবই বড় একটা প্রাপ্তি আমাদের জন্য। হাদিসে এসেছে, কিয়ামতের দিন মানুষ তার দুনিয়ার আমল, দুনিয়ার সুরত, মৃত্যুবরণ করেছে যে অবস্থায়, যে কাজের মধ্যে, ওই সুরতে উঠবে আল্লাহর কাছে। এবং কিছু মানুষ উঠবে লাউদুহু, যাদের শরীরের মধ্যে রক্ত লাগানো, লাউদুহু লাউদুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, অর্থাৎ এদের শরীরের রক্তের রং হবে লাল, যে ওই দুনিয়ার রক্ত, কিন্তু ওই রক্ত থেকে মিষ্টি আম্বরের খুশবু পুরো হাসরের মাঠে ছড়িয়ে পড়বে। এরা খারাপ, যে এরা আল্লাহর রাস্তায় রক্ত ঝরিয়েছে, মরুক না মরুক, মরলে তো শহীদ, এবং যদি না মরে একটু রক্ত ঝরায়, এর বিনিময়ে আল্লাহ তাকে এইরকম প্রতিদান দিবেন, পুরো হাসরের অনুশংসা করবে যে কি একটা ফজিলত আল্লাহ। এই জন্য
যে কোনো কষ্ট পেলে আল্লাহর উপর থেকে আশা সরাবেন না। আপনার যদি সর্দি জ্বর হয় আজ থেকে অন্ততপক্ষে পেরাশানি করা বাদ দেন, যে কেন জ্বর হলো, কেন কমে না, খাবেন আপনি পেরাসিটামল খাওয়ার সমস্যা নাই, এটাও আল্লাহর নবীর সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা মাআহু দাওয়াআন। আল্লাহ এমন কোন রোগ দেন নাই যে রোগের সাথে ঔষধ দেন নাই। হ্যাঁ, ঔষধ বের করতে সময় লাগে, করোনা ভাইরাস আসার পরে টিকা বের করতে সময় লাগছে, কিন্তু বের হয়ে যায় আলটিমেটলি। এক সময় লেপ্রেসি, বাংলা টিকাতে বলে কুষ্ঠরোগ, কুষ্ঠরোগ ছিল মানে মরণ ব্যাধি, তাই না? এখন কুষ্ঠরোগ ওষুধ বের হয়ে গেছে। এক সময় রেবিক না রেবিস বলে জলাতঙ্ক, মরণ ব্যাধি, এখন টিকা বের হয়ে গেছে। তো ডাক্তাররা এগুলো জানেন যে গবেষণা করতে, ওষুধ বের করতে সময় লাগে, কিন্তু আল্লাহ আলটিমেটলি ওষুধ দিয়েছেন। এই জন্য ডাক্তারের কাছে যাওয়া মুঠোও কমজোরি নয়। আল্লাহ নবী বলেছেন, ফাদাউ আইয়ুহান নাস, হে মানুষেরা ঔষধ করো, রোগের চিকিৎসা করো। সাহাবীদের মধ্যে একজন ডাক্তার ছিলেন, তায়েফ ছিল বাড়িতে, নাম কি ভুলে গেছি, এবং একজন নার্সও ছিলেন। তো ওনারা চিকিৎসা জানতেন, এবং ক্লাসিক্যাল ইসলামিক যে আলিম যারা, এরা কিছু না কিছু ডাক্তারিও জানতেন আগেকার যুগের। আপনারা নাম শুনেছেন সহিহ বুখারীর নাম শুনেছেন, বুখারী শরীফের ব্যাখ্যা যিনি করেছেন পুরো বুখারী, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে হাজার আসকালানীর বাড়ি ছিল মূলত, তার জন্ম হয়েছে ফিলিস্তিন, কিন্তু তিনি বসবাস করতেন মিশরে। তো তার 3 জন মেয়ে ছিলেন, 3 মেয়ে মহামারীতে মারা গেলেন। 3 ইমাম মুহাদ্দিস, ডাক্তার না। 3 মেয়ে মহামারীতে মারা যাওয়ার পরে তিনি ডাক্তারি বিদ্যা পড়া শুরু করলেন। এরপরে মহামারীর বিরুদ্ধে তিনি কিতাব লিখে ফেলেছেন। তো আমাদের আলিমরা কিন্তু খুব বাড়তে চায়, বহু কি মেধার অধিকারী ছিলেন। আমাদের পূর্ববর্তী আলিমুলামার মধ্যে প্রায় সবাই কবি ছিলেন, সবাই কিছু না কিছু নাতে রসুল আল্লাহ রসুলের শানে কিছু না কিছু লিখেছেন। সবাই ফুলতলি সাহেবের নালায় ওরা সাহেবের সাধারণ কবিতা পড়ে দেখবেন, কত ভালো ভালো কবিতা এখানে আছে। তো এই সাহিত্য চর্চা একটি সৌন্দর্য, ইলমের সৌন্দর্য। যেটি বলছিলাম যে কোনো বিপদ আপদ মুসিবত আপনার উপর আসুক, যে কোনো পেরেশানি, এমনকি যদি সর্দি জ্বর হয়, আপনি আশা রাখবেন ইনশাআল্লাহ এর বিনিময়ে যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আল্লাহ আপনার কিছু না কিছু গুনাহ মাফ করে দেবেন। 3 নম্বর আশা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা, আল্লাহর সাথে দেখা করার আশা। দেখেন, আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, আল্লাহ তো গায়েব। আল্লাহ শুধু গায়েব না, আল্লাহ গায়েবুল গায়েব, এত গায়েব যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা কারো পক্ষে সম্ভব নয়। এমনকি আপনারা হয়তো জানেন না যে আল্লাহর সবচেয়ে মায়ার ফেরেশতা, সবচেয়ে নিকটবর্তী ফেরেশতাদের মধ্যে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে সেই দিন দেখবেন যেদিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া একমাত্র আল্লাহ পুরো মাখলুকাতের মধ্যে একজনকে আল্লাহ সাক্ষাৎ দিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী, আল্লাহ মাওলা সরওয়ারে কাউনাইন ইমামুল আম্বিয়া আল মুস্তাফা ওয়াল মুজতাবা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেরাজের রাতে। তবে এই নিয়ে সাহাবা কেরামের মধ্যে দুইটা মতামত। কেউ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজহে কারীম দেখেছেন, আর কেউ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নূর দেখেছেন। যেভাবে হোক আমরা এই টিভিতে পড়ছি না, কিন্তু মেরাজের রাতে আল্লাহর নবীর আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল। আর আরো স্পষ্ট করে দেখেছিলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে আসতে বড় দেরি করছেন, সাহাবীরা সুন্নাত পড়ে বসে আছেন। সাহাবীরা বলেন যে আমরা বসতে 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 চিন্তা করতেছি আল্লাহ সূর্য উঠে যাবে, আল্লাহ রাসূল এত দেরি কখন করে দেখেন, যদি ফজরের নামাজ একটু লম্বা করেই পড়াতেন, প্রায় 2-3 রুকু ফজরের নামাজে পড়তেন, প্রায় সূরা মুজাদালা বা সূরা হাসর ওই লম্বা সূরা। এমন অবস্থা যে ইন্না আতাইনা দিয়ে বলার সময় নাই, ওই সময় আল্লাহ রাসূল বের হয়ে আসতেন, এসে বললেন নামাজ পড়ে বসবেন, একটু কথা বলবেন। নামাজ শেষ করলেন, খাইতে আগে শেষ করলেন, শেষ করে পিছনে ফিরে বললেন যে কালকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু আসতে দেরি হয়েছে। স্বপ্নে কি দেখলাম? রাআইতু রাব্বি বিআহসানি সূরা, আমি আমার আল্লাহকে বড় সুন্দর সূরাতে দেখেছি। আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছেন, হে মুহাম্মদ তুমি কি জানো ফেরেশতারা আসমানের মধ্যে কি নিয়ে কথাবার্তা বলছেন? দেখেন, আল্লাহ কিন্তু কুরআন শরীফে একবারও তার নবীকে মুহাম্মদ বলে ডাকলেন নাই, যতবার ডাকিয়েছেন ইয়া আইয়ুহান নবী বা ইয়া রাসূল বলে, কারণ ওইটা আমাদেরকে শেখানোর জন্য। কিন্তু একা একা আল্লাহ তো ডাকবেন, কারণ এই নামটা তো আল্লাহই রেখেছেন।
যিনি নাম রাখেন তাকে সত্তাই নাম করে ডাকেন অবশ্যই, কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরিচয় দিয়েছেন এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। কিন্তু ডাকার সময় কখনো হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকেন না, ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহান মুদাসসির, এ চাদর পরিহিত ব্যক্তি উঠো। কিন্তু শব্দটা কি বলেছেন ইয়া মুহাম্মদ। তুমি কি জানো আসমানের ফেরেশতারা কি নিয়ে কথাবার্তা বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আমার জানা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন এই বিষয়গুলো আসলে আমরা বলতে পারবো, ধারণা করতে পারবো না, এগুলা অন্য জগতের খবর। আমি বলছি অনুবাদ আমরা হাদিসের সাথে তিরমিজির হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের হাত আমার বাইনা কাতিফাইয়া, আমার দুই কাঁধের মধ্যে ফেলে রাখেন। আর আমি একটু ঠান্ডা অনুভব করলাম, আমার অন্তর পর্যন্ত বুক পর্যন্ত ঠান্ডা চলে আসতো। আর রাআইতু মা কানা ওয়া মা ইয়াকুন, সৃষ্টির শুরু থেকে যা হয়েছে আর শেষ পর্যন্ত যা হবে সব আমি পরিষ্কার দেখতে পেলাম। সুবহানাল্লাহ। এগুলো বর্তমান, এগুলো আমরা আসলে বুঝবো না যে কিভাবে হাত কাটা, কিভাবে বা আল্লাহর হাত, এটা আমাদের হাতের মতো অবশ্যই না, লাইসা কামিসলিহি শাইউন। কিন্তু এটা জানি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার বিধান নসিব করেছে। সুবহানাল্লাহ। বাকি সবচেয়ে করিব গিয়েছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা কি বলেছেন? রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন না, তুমি দেখতে তো পারবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। মুসা একটা পাহাড় ওখানে আছে, ওই পাহাড়ের দিকে তাকাও তো। কিছুক্ষণ পরে আমি একটা জানোয়ার এখানে দেখলাম। পাহাড় যদি তার জায়গা থাকতে পারে, মনে করো তুমি ওকে দেখে ফেলছো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহ তার নূরের একটা তাজাল্লি, তাজাল্লি বলা হয় নূর, বলা হয় পুরো আলো। আর তাজাল্লি হচ্ছে আলোর ছোট্ট বিন্দু, মানে ওই ভেন্টিলেটর কি করে আলো আসে না, এগুলো তাজাল্লি। তো ওই আল্লাহ নূরের একটা তাজাল্লি পাহাড়ের মধ্যে ছাড়লেন। জাআলাহু দাক্কান, পাহাড়টা ভেঙে একেবারে চুরমার হয়ে গেল। ওয়া খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনি কথা বলেছেন আল্লাহর সাথে, কোন ফেরেশতার মাধ্যম ছাড়াই কথা বলেছেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা সবচেয়ে নিকটে গিয়েছিলেন কিন্তু ফেরেশতা জিবরাইল, যার সাথে আল্লাহ কথা বলেন। আল্লাহ কিন্তু সব ফেরেশতাদের সাথে কথা বলেন না, এবং ওই ফেরেশতা যখন আল্লাহর কাছে চলে যান না। হাদিসে এসেছে আল্লাহ যখন কোনো কথা বলতে চান জিবরাইলকে ডাকেন, আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল এসে বাকি ফেরেশতাদেরকে বলেন। তো আল্লাহ গায়েব নেই, কিন্তু সেই গায়েবের উপর তো আমরা ঈমান এনেছি, জানেন না? এটা এত বড় একটা ফজিলতের বিষয়, আমরা দুনিয়াতে গুরুত্ব বুঝবো না আসলে। দেখেন আল্লাহ আমাদেরকে ইলম এবং আকল দিয়েছে, অন্য প্রাণী থেকে আমাদের ইলম এবং আকল বেশি। ইলম এবং আকল গায়েবকে মানতে চায় না। দেখেন ইলম এবং আকল গায়েবকে মানতে চায় না। হ্যাঁ, ইলম আকল না থাকলে দেখবেন ছোট্ট একটা বাচ্চা হাতে একটা ডান্ডা নিয়ে 10-12টা মোটা মোটা মহিষকে নিয়ে চলে যাচ্ছে। দেখেন এরকম কারণ মহিষ, গরু বা এরকম চতুষ্পদ জন্তু, এদের ইলিম বা আকলের মাত্রা বহু কম। ইলিম তো নাই, আকল একটা আছে, কিন্তু ওই আকলটা খুবই বেশি আকল। তো তারা পুরো সিনারিওটা কল্পনা করতে পারে না যে আমি যদি একটা ভুটা দিই ওই বাচ্চাটা চলে যাবে। তারা মনে করে আগামী সামনে কি আছে, এটা তো বাচ্চার কথা শুনে। কিন্তু যার ইলিম এবং আকল আছে দেখলে মানে, না দেখলে মানতে চায় না। এত কিছু পর আমাদের ইলিম আকলকে দিচ্ছে না নিয়ে আমরা গায়েবের মধ্যে আল্লাহকে বিশ্বাস করেছি, করি না? এটা এত বড় নিয়ামত যে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দারা, তোমরা কি আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট? জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে আযাব থেকে রক্ষা করেছো, মানুষের সামনে বেইজ্জত করো নাই, আমাদেরকে জান্নাতের নিয়ামত দিয়েছো, আমরা সন্তুষ্ট হব না কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তোমরা কি আর কিছু চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ আর তো কিছু চাওয়ার নাই, যা করেছিলাম তার চেয়ে বহুগুণ বেশি প্রতিদান পেয়ে গেছি আমরা। আল্লাহ তখন জিজ্ঞেস করবে, হে আমার বান্দারা, তোমরা কি আমি আল্লাহকে দেখতে চাও? এটা তো কারো কল্পনায় আসে না যে আল্লাহ এটা কি সম্ভব। হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার হিজাব সরিয়ে দেবেন, এবং আল্লাহ রাসূল বলেছেন পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদকে যেরকম দেখা যায়, সেই রকম জান্নাতি চোখ দিয়ে জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজহে কারীম শ্রবণ করবে।
হতে পারে আজকে যাকে না দেখে চেষ্টা করছেন, কালকে তিনি তৌফিক দিলে তাকে দেখে দেখে আপনাদের কুদরতের কদমে চেষ্টা করবেন। গায়েবের উপর ঈমান অনেক বড় একটা বিষয়, অনেক বড়। যারা গায়েবের উপর ঈমান এনেছে এরা আল্লাহর কাছে মুত্তাকিদের টপ তালিকায়। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথমে তো এটাই। তো গায়েবের উপর ঈমান, কারণ দেখেন কিয়ামতের ময়দানে যখন বিচার আদালত দেখে ফেলবে তখন তো আবু জাহেল ঈমানদার হয়ে যাবে। কবরে যাওয়ার পরে ফেরেশতা যখন ডান্ডা দেবে তখন তো সবাই ঈমানদার, তখন তো ঈমানদার হয়তো লাভ নেই। পরীক্ষার হল থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনার মনে হলে প্রশ্ন দুটো রয়ে গেছে, তখন মনে হয় আজকে আপনার চলে গেছে সময়। অতএব আমরা যারা গায়েবের উপর ঈমান এনেছি এদের প্রতি আমাদের রব বড় সন্তুষ্ট। আর গায়েবের উপর ঈমান আনার পরে আল্লাহ চান যে আমার বান্দারা যেন আমার সাথে সাক্ষাতের খায়েশ দিলের মধ্যে রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু, যে আল্লাহর সাথে দেখা করতে চায় আল্লাহ তার সাথে দেখা করার ইচ্ছা করে। সুবহানাল্লাহ। ওমান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু, যে আল্লাহর সাথে দেখা করতে পছন্দ করে না আল্লাহ তার সাথে দেখা করতে পছন্দ করে না। তো জান্নাতীরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং তার মধ্যে বিশেষ মর্যাদা হবে কার? রোজাদার ব্যক্তি। হাদিসে এসেছে লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির মুহূর্ত আছে, দুইটা। প্রথমটা হচ্ছে ইনদাল ফিত্রি, যখন সে ইফতার করে। ইফতারে চাইতে চমৎকার খুশির মুহূর্ত কিন্তু অন্য কোনো খাবার দিয়ে হবে না। আপনাকে যদি আমি বুফে খাবার দিয়েও দিই, ইফতারের যে খাবারটাই থাকুক এটা একটা খুশির বিষয়, তাই না? আর দুই নম্বরটা হচ্ছে সবচেয়ে বড় খুশি, যখন এই রোজার বিনিময়ে সে গিয়ে তার রবের সাথে ডিরেক্ট মুলাকাত করবে। তো সবসময় মনের মধ্যে রাখবেন যে আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করবো। এবং একটা দুআ আছে আল্লাহ করতে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাযযাতান নাযারি ইলা ওয়াজহিকাল কারীম। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার সাথে দেখা করার শখ মনের মধ্যে জাগিয়ে দেওয়ার দোয়া করছি। কঠিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাযযাতান নাযারি ইলা ওয়াজহিকাল কারীম। মনে থাকবে না, কিন্তু বাংলায় বললে হবে, আপনার সমস্যা নাই। তো আল্লাহর সাথে সাক্ষাতের একটা আশা মনের মধ্যে ডাকবে, এটা 3 নম্বর। 3 নম্বর বলে থার্ড ক্লাস আশা নয়, আমি নাম্বারে 3 বলছি। আচ্ছা, 4 নম্বরটা হচ্ছে জান্নাত পাওয়ার আশা। এটা কেন আমি স্পষ্ট করছি? অনেকেই দেখবেন বলেন, আমি নাকি শুনেছি জান্নাত চাই না, জাহান্নামকে ভয় করি না, এই টাইপের কথা বলে। এটা উচিত নয়। জাহান্নামকে ভয় করেন না, আপনাকে কে বলছে? জাহান্নামের পাশে নিয়ে যদি আপনাকে 2 মিনিট রেখে দিয়ে আসা হয় এমনি ভয় পাবেন। জাহান্নামের গর্জন ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট। জাহান্নাম তো বহু পরের বিষয়। মৃত্যু, মৌত মানুষকে ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট। উমর রাদিয়াল্লাহু একটা আংটি পড়তেন হাতের মধ্যে। তো আংটির মধ্যে নরমালি আগেকার মানুষের নিয়ম ছিল, যিনি যে কথার উপর বিশ্বাস করেন বা যার জীবনে যে কথাটা সবচেয়ে দামি কথা, ওই কথা তিনি নিজের আংটির মধ্যে খোদাই করে নিতেন, পাথরের আংটি খোদাই করে নিতেন। উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে লেখা ছিল, কাফা বিল মাউতি ওয়াইজান ইয়া উমর, হে উমর, ওয়াজ হিসাবে মৃত্যু যথেষ্ট। বাকি জিন্দগি ওয়াজ শুনতে কাজ হবে না, মৌত আসলে এমনি যা ওয়াজ হয়ে যাবে। ওয়াজ মানে কি? উপদেশ। উপদেশ হিসাবে মৃত্যু যথেষ্ট, মৃত্যু থেকে বড় কোনো উপদেশ নাই। এই জন্য আল্লাহ রাসূল বেশি করে কবর জিয়ারতের কথা বলেছেন। কি জন্য? ইন্নাহা তুযাক্কিরুল মাউত, এটা মৌতের কথা স্মরণ করিয়ে দেবে। যেটি বলছিলাম, তো জান্নাত চাই না এটা কখনো বলবেন না। কারণ কি? জান্নাত আপনার জন্য আপনার রব একটা নিয়ামতের ব্যবস্থা করেছেন। এবং জান্নাতীদেরকে প্রথম মেহমানদারি করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। নুজুলান মিন গফুরির রহিম, নুজুলান মেহমানদারিটা হবে মিন গফুরির রহিম, প্রথমে আল্লাহর পক্ষ থেকে। এবং এটা শরবত দিয়ে আল্লাহ মেহমানদারি করবেন। হাদিসে কোরআন শরীফে সূরা মুসালাতের মধ্যে এসেছে, সূরা দাহরের মধ্যে, যে আল্লাহ পাক শরবত দিয়ে জান্নাতীদের মেহমানদারি শুরু করবেন। সুবহানাল্লাহ। এরপর আমরা দেখব, এবার আপনি আল্লাহ আপনার জন্য মেহমানদারি সাজিয়ে রেখেছেন, আপনি বলে চাই না, এটা তো আল্লাহর সাথে নাফরমানি হয়ে গেল। এটা করবেন না। এমন যতগুলো আপনি বলি আল্লাহ বলবেন কেন, এটা কখনো বলবেন না যে আমি জান্নাত চাই না বা এটা, এইটু না বলেন। যত বড় ওলি আল্লাহ হোক না কেন, ফিরআউনের স্ত্রী নাম ছিল আসিয়া বিনতে মুজাহিম, আসিয়া বিনতে মুজাহিম আলাইহিস সালাম,
তার থেকে বড় ওলি আল্লাহ এই মহিলা যে পরিমাণ বড় আল্লাহর ওলি ছিলেন, যে মুসিবতের মধ্যে তিনি ঈমান এনেছিলেন, আপনার জীবন তো ওই মুসিবত আসে ফেরাউনের ঘরে তিনি ঈমান রাখেন। আল্লাহ কোরআন থেকে বলেছেন তার কথা, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ বলেছেন যে আল্লাহ ঈমানের উদাহরণ দিচ্ছেন ফেরাউনের স্ত্রীর মাধ্যমে। এবং ফেরাউনের স্ত্রীর কথা আল্লাহ কি বলেছেন যে ফেরাউনের স্ত্রী আল্লাহ থেকে দোয়া করেছেন রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমাকে জান্নাতে তোমার নিকটে একটা ঘর বানিয়ে দিন। জান্নাতে আশা করবেন, দোয়া করবেন। আল্লাহ রাসূলের নিয়মিত দোয়ার মধ্যে একটা দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল ওয়া আউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল। কত হচ্ছে হে আল্লাহ আমি জান্নাত চাই আর সেই আমলগুলো করার তৌফিক চাই যেগুলো জান্নাতে নিয়েছে। আর আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, পানাহ চাই, আর সেই আমলগুলো থেকে পানাহ চাই যেগুলো জাহান্নামের দিকে নিয়ে যায়। এমনকি জান্নাত আল্লাহর কত বড় নিয়ামত দেখেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে কয়েকটা মানুষের অবদান কখনো পূর্ণ হবার নয়, কখনো শেষ হওয়ার নয়, এর মধ্যে একজন হচ্ছে আমাদের মা সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওয়া সালামুল্লাহি আলাইহা। আমাদের মা এত কষ্ট করেছেন ইসলামের জন্য, আমার নবীর জন্য, এর প্রতিদান একমাত্র আল্লাহ তাআলা কারো পক্ষে দেওয়া সম্ভব। বিশেষ করে শিয়াবে আবু তালিব যে 3 বছর আমাদের নবীর পুরো খানদানকে আরবের মানুষ একঘই করে রেখেছে নির্বাসন। ওই সময় এমন দিন গেছে পাপাকে পরিবর্তন করতে হয়েছে, কিছু বিক্রি করতে না আমার নবীর খানদানের কাছে, বিয়ে শাদী দেওয়া কিছু না, সব বয়কট। ওই অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা যা পেতেন সেখান থেকে এনে একটিবারের জন্য যেন দিনে আল্লাহর রাসূলের জন্য খাবার প্রস্তুত করা যায়। এবং তার বয়স 65 বছর। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন বিয়ে হয় তখন তার বয়স 40 বছর। আর ওই যে ঘটনা, ওইটা বিয়ের প্রায় 15 বছর পরে তার বয়স কত? 65 বছর বয়সে তো তিনি নিজেও তো বৃদ্ধ হয়ে গেছেন, তবু আল্লাহর রাসূলের যখন তিনি একটু কমতি করেন নাই। একদিন ফেরেশতা আল্লাহর রাসূল বসে আছেন ওই শিয়াবে আবু তালিবের মধ্যে। শিয়াবে আবু তালিবের মধ্যে একটা দুই পাহাড়ের মাঝখানে একটা উপত্যকা। একদিন ফেরেশতা জিবরাইল আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা রান্না করতে গিয়েছেন আপনার জন্য এবং এই মুহূর্তে খাবার নিয়ে আসবেন। যখন আসবেন ইয়া রাসূলুল্লাহ খাদিজাকে বলবেন যে আল্লাহ তাকে সালাম দিয়েছেন। এত বড় সদর বুঝতে পেরেছেন। এবং তাকে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে তাকে জান্নাতে এমন একটা মাকাম, এমন একটা প্রাসাদ, সাদা প্রাসাদ তার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন, যেখানে কোনো সুরগুল, কোনো পেরেশানি, কোনো বিশৃঙ্খলা থাকবে না। তো জান্নাত চাও, এজন্য সবসময় জান্নাতের আশা করবেন। এবং জান্নাতের আশা করার সময় শুধু জান্নাতের নয়, আমি আপনাকে সূত্র কথা বলি। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, সময় হয়ে গেছে, কারণ আপনার সাথে শেষ করে ফেলবো, আসলে আমার টাইমের লিমিটেশন, না দিলে পুরোটা বলতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় মহব্বত করি। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব মহব্বত করি, কিন্তু কয়েকদিন ধরে আমার বড় টেনশনের জন্য যে আমি চিন্তা করছি দুনিয়াতে আপনাকে দেখার যখন ইচ্ছা হয়, আমি আপনার সামনে আসি, আপনার চেহারা দেখি আমার মন শান্ত হয়, কিন্তু একদিন তো আপনিও দুনিয়া থেকে বিদায় নেবেন, আমিও মারা যাব। এবার হাসরের দিন দেখা যাবে আপনি জান্নাতে প্রবেশ করে অন্য নবীদের সাথে মিলে আপনি জান্নাতের সর্বোচ্চ মাকামে চলে যাবেন। আর আমি যদি জান্নাতে যাইও, ধরুন যাবো, গেলে কোন জায়গায় থাকবো এটা তো জানি না। এখন জান্নাতে যদি আপনাকে দেখার ইচ্ছা হয়, তখন যদি না দেখতে পারে তাহলে চিন্তা করেন, মানুষটা চিন্তা করেন গভীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, চাইলে যে আল্লাহ এই ব্যক্তির জবাব দেবেন। فلم يرد إليه النبي صلى الله عليه وسلم حتى نزل جبريل। আল্লাহ রাসূল জবাব দিলেন না, এমনকি জিবরাইল ফেরেশতা নাযিল হলেন, এসে আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে আসলেন। আল্লাহ বলেছেন
ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ আয়াত নাযিল করেছেন যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের দেখানোর পথে চলবে এদেরকে যে শুধু জান্নাত দেবেন তা নয়, জান্নাতে এদেরকে নবী, সিদ্দিক এবং শহীদদের বন্ধু আল্লাহ বানিয়ে দেবেন। জান্নাত চাওয়ার সময় আল্লাহ এটাও চাইবেন, আল্লাহ জান্নাতে তোমার নবীর কদমের পাশে আছে জায়গা দিয়ে নবীর প্রতি হবে থাকবে। আচ্ছা, 4 নম্বর। 5 নম্বর হচ্ছে দেখেন আল্লাহ রাসূল বলেছেন যে কুল্লু বানু আদম খাতাউ, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, কম বেশি সবাই গুনাহগার। গুনাহ থেকে মুক্ত শুধু নবী রাসূল। নবী রাসূল ছাড়া মানে একেবারে সগীরা গুনাহ থেকে কেউ মুক্ত না, সবার কিছু কিছু হয়। তবে কবিরা গুনাহের জন্য তওবা করা লাগে, আর সগীরা গুনাহ তওবা ছাড়াও আল্লাহ মাফ করে দেন, হুজুর মাধ্যমে মাফ করে দেন, আমাদের মাধ্যমে মাফ করে দেন। তাই মনে রাখবেন, গুনাহ করার পরে কখনো আশাহীন হবেন না, বরং সব সময় গুনাহ মাফ হওয়ার আশা আল্লাহর কাছে রাখবেন। এইটা 5 নম্বর আশা, যে যত গুনাহ করেন না কেন আশা রাখবেন যে আল্লাহ যেন মাফ করেন। এবং একটা হাদিস শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী, তিনি বলেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা শাআবিন ওয়া হুয়া ফিল মাউত, এক যুবক সাহাবী একেবারে মৃত্যুশয্যায় সক্রাতের অবস্থায় আল্লাহর নবী তার ঘরে গেলেন। ফাকাল, এবং বললেন, কাইফা তাজিদু, কেমন আছো তুমি, কেমন লাগছে তোমার নিজেকে বা এই মুহূর্তটাকে কিভাবে তুমি ফিল করছো? তখন ওই ব্যক্তি বললেন, ক্বালা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরজুল্লাহ ওয়া ইন্নী আখাফু যুনুবি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, ওই মৃত্যুশয্যায় যিনি আছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি, একদিকে আল্লাহর রহমতের উপর আমার প্রবল আশা, আর আরেকদিকে নিজের গুনাহের ব্যাপারে আমার প্রবল ভয় হচ্ছে। আমি এটা বলি একসাথে দুইটাকে। আল্লাহ নবী কি বললেন, জবাবটা খেয়াল করুন। বললেন যে লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন ফি মিসলি হাযাল মাওতিনি ইল্লা আতাহু আল্লাহু মা ইয়ারজু ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু। আল্লাহ নবী বললেন যে মনে রাখবে, মৌতের সময় পর্যন্ত যদি কোনো মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় এবং আল্লাহর আশা একই সাথে থাকে, তাহলে সে যে ব্যাপারে ভয় করছে ওই ব্যাপারটা থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দেবেন, আর যা আশা করছে আল্লাহ ওই আশাটা তাকে পূর্ণ করে দিয়ে দেবেন। মানে মৌতের সময় ওই ব্যক্তি একেবারে ফর গ্রান্টেড হয় নাই যে আমি তো নবীর সাহাবী, জান্নাতে যাবোই না, নিজের গুনার ব্যাপারে আমি ভয় করছি। আর এরকম ভয় নয় যে আল্লাহ মাফ করবেন না, না, এটাও আমি আশা করছি যে আল্লাহ মাফ করবেন। আল্লাহ নবী বলেছেন, মৌতের সময় সক্রাতের অবস্থায় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে ভয় এবং আশা একসাথে থাকে, যে বিষয়টা নিয়ে ভয় পাচ্ছে ওই বিষয়টা আল্লাহ মাফ করে দেবেন, আর যা আশা করছে আল্লাহ পূর্ণ করে দেবেন। তাইলে গুনাহ মাফের আশা সবসময় করবেন, এবং গুনাহ মাফের জন্য সবচেয়ে উত্তম উপলক্ষ হচ্ছে সামনে আসছে শবে বদর, শবে বরাত, এইরকম মকবুল যে রাতগুলো আছে এগুলোতে বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তাওবা করবেন। আচ্ছা, আমার সময় হয়ে গেছে। আচ্ছা, পাবলিক আপনাদেরকে এখানে নিয়ে আসুন। 6 হচ্ছে শুনে দোয়া কবুলের আশা। এটা জরুরি। যে কোনো সময় দোয়া করার পরে আমাদের সন্দেহ থাকে আল্লাহ কবুল কিনা, হবে কিনা, হবে কিনা। না, দোয়া করলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করতেছেন। ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম, আল্লাহ নবী বলেছেন আল্লাহ বড় লজ্জাশীল এবং বড় দয়ালু। ইয়াস্তাহি ইযা, আমি হাদিসে বলে গেছি, আল্লাহ বড় লজ্জাশীল, বান্দা যখন দুইটা হাত পাতে ওই হাতকে একেবারে খালি ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। তো আল্লাহর কাছে দোয়া কবুলের আশা রাখে। কিন্তু দোয়া কবুল হয় মূলত 3টা সুরত। একটা হচ্ছে যে আপনি যখন যা চাইলেন আল্লাহ কবুল করে দিলেন। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ এটা কবুল করলেন না, বরং এর থেকে বড় কোনো কিছু দিয়ে আল্লাহ আপনাকে প্রতিদান দিলেন। আর 3 নম্বর, দুনিয়াতে আল্লাহ প্রতিদান দিলেন না, কিন্তু হাসরের ময়দানে ওই এক দোয়ার বদৌলতে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। তাই মুমিনের দোয়া সবসময় কবুল হয়। দোয়া করার পরে এই সন্দেহ করবেন না যে হইল কিনা, হইল কিনা, আপনি মুনাফিক হয়ে যাবেন। যত ইয়াকিন করে, আল্লাহ বলছেন ইন্নী
আমি আমার বান্দার ধারণার মতো, বান্দা যদি আমাকে নিকটে মনে করে আমি নিকটে, আর দূরে মনে করলে যদি। আর শেষেরটা হচ্ছে, এটা অনেকেই আমরা খেয়াল করি না, আপনি যদি দুনিয়াবী জীবনে কোনো কিছু পাওয়ার চেষ্টা করেন, তাহলে ওটা পাওয়ার ব্যাপারে আল্লাহর প্রতি আশা রাখবেন। এটা কোনো অপরাধ নয়। যদি হালাল চাহিদা থাকে ওইটার জন্য চেষ্টা করবেন এবং আল্লাহর প্রতি আশা রাখবেন, এটা পাওয়ার কোনো অপরাধ নয়। আল্লাহ নবী বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউ, যেই কাজের মধ্যে তোমার উপকার আছে বলে তুমি মনে করবে তার জন্য চেষ্টা করে যাবে। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর কাছে সাহায্য চাইবে। ওয়ালা তাদিন, আর মাঝপথে এসে হাল ছেড়ে দেবে। নবী বলেছেন যে এখন আপনি এক ব্যবসা শুরু করেছেন, 2 দিন যায় না আরেক ব্যবসা, 2 দিন যায় না আরেকটা, আপনার তো ব্যবসা চলতেছেই না, জমবে কি হবে? আপনি 2টা দিন একটা জায়গায় টিকে থাকতে পারেন না। তো দুনিয়াবী সফলতার আশা যদি হালাল হয়, তাইলে ধরেন আপনি চাইছেন আপনার ছেলেটা একটা ভালো বিয়ে হবে, বা আপনার মেয়েটা বিয়ে হবে, আপনার ছেলেটা একটা ভালো পজিশনে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এগুলা কোনো অপরাধ নয়, চাইতে পারেন যদি হালাল প্রফেশন হয়। ঠিক আছে, অনেকে মনে করি আমরা, আমার বন্ধু আমাকে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যে দোস্ত আমার তো বাবা মা বিয়ে দিচ্ছেন না, বিয়ের জন্য কি আল্লাহ কাছে দোয়া করবো? আমরা কার কাছে করবো? সে বলে এটা বিয়ের মতো ছোট বিষয় নিয়ে আল্লাহকে বিরক্ত করা কি ঠিক হবে? সে বুঝতে পারে। আমরা শুনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন যে হাঁটার সময় যদি তোমার জুতা ফিতা ছিঁড়ে যায়, ওই ফিতা আল্লাহর কাছে চাইবে, মানুষের কাছে চাইবে। তো দুনিয়াতে কি চাওয়া কোনো অপরাধ নয়, শুধু নামাজের ভিতরে চাইবেন না, নামাজের ভিতরে চাইবেন, নামাজের বাইরে চাইবেন, আল্লাহ এই দোষ এই দাও সেই দাও, যার দরকার তার চেয়ে বাড়িয়ে চাইবেন, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। তাই আল্লাহর কাছে এই 7টা আশা রাখবেন, 7টা আশা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোষায় মুসলিমকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কত ছাত্রদেরকে নিয়ে আসেন, নাম ঘোষণা করুন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যাব অনেক মূল্যবান